এই বাজেটের মধ্যে যারা জুলাইয়ের শহীদ পরিবার আছেন এবং তাদের জন্য 20,000 টাকার একটা ভাতার কথা বলা হয়েছে এবং যারা আহত আছেন এবি এবং সি গ্রেডের তাদের জন্য 15,000 10,000 টাকা একটা ভাতার কথা বলা হয়েছে। কিন্তু একটা দুঃখজনক বিষয় হলো এই সংসদে বক্তব্য প্রদান করার সময়টাতে মাননীয় সংসদ সদস্য ফজলুর রহমান তিনি মুক্তিযুদ্ধ এবং জুলাই এই দুইটাকে কম্পেয়ার করতে গিয়ে তিনি আসলে জুলাইয়ের যে অবদান, জুলাইয়ের যে ঘটনা প্রবাহ সেটাকে তিনি খাটো করার চেষ্টা করেছেন। তিনি তার বক্তব্যের সময়টাতে বলেছিলেন যে মুক্তিযোদ্ধা যারা আছেন সাধারণভাবে তাদের জন্য 20,000 টাকা ভাতার কথা বলা হয়েছে এবং এই বাজেটে কিন্তু মুক্তিযোদ্ধাদের মধ্যে যারা পদকপ্রাপ্ত হয়েছেন অর্থাৎ বীরশ্রেষ্ঠ বীরুত্তম যারা হয়েছেন তাদের জন্য কিন্তু 5,000 টাকা করে ভাতা কিন্তু বৃদ্ধি করা হয়েছে। তথাপিও তিনি এই সংসদের মধ্যে বলেছেন যে জুলাই যোদ্ধাদের থেকে মুক্তিযোদ্ধারা যারা আছেন তাদের ভাতা 1 টাকা হলেও যেন বাড়ানো হয়। এই যে বৈষম্যের কথাটা তিনি তার বক্তব্যের মধ্যে উপস্থাপন করলেন, তার বিপক্ষে দাঁড়িয়ে পয়েন্ট অফ অর্ডারে আমি দাঁড়িয়েছিলাম, কিন্তু সেদিনের সেশন শেষ হয়ে যাওয়ার কারণে মাননীয় স্পিকার আমাকে কথা বলতে দেন নাই। করোনা বা যে কোনো ভাইরাসের এগেইনস্টে ফাইট মানি ব্যাকট্রলের লেফট রাইট। কিন্তু আমরা এই বিষয়টা সে সংসদ উত্থাপন করতে পারি নাই। কিন্তু আমরা একটা কথা স্পষ্ট করে বলতে চাই যে মুক্তিযুদ্ধের থেকে জুলাইয়ের যে অভ্যুত্থান সেটাকে আলাদা করে দেখার কোনো কারণ নেই, বরং আমরা জুলাই অভ্যুত্থানকে মুক্তিযুদ্ধের একটা কন্টিনিউশন হিসেবে আমরা দেখি। মুক্তিযুদ্ধে যারা পার্টিসিপেট করেছিলেন তাদেরকে রাষ্ট্র গত 50 বছর ধরে তাদের নানা ধরনের ইস্যুগুলোকে ভাতার মাধ্যমে অ্যাড্রেস করার চেষ্টা করেছে। এখন জুলাই আমাদের কাছে এই সময়টাতে সবথেকে প্রাসঙ্গিক এই কারণে যে জুলাইয়ে যারা আহত হয়েছিলেন তাদের এখনও অনেকেই পঙ্গু অবস্থায় আছেন, এখনও পর্যন্ত অনেকেই হাসপাতালগুলোতে চিকিৎসা গ্রহণ করছেন, কিন্তু তারা এখনও পর্যন্ত পর্যাপ্ত চিকিৎসার আওতায় তারা আসতে পারেন নাই। যে 20,000 টাকা 15,000 টাকা বা 10,000 টাকা ভাতার কথা বলা হয়েছে গ্রেড বিবেচনা করে, তার থেকেও এখন বেশি পরিমাণে জুলাই যোদ্ধাদের ভাতা প্রয়োজন, বিশেষত তাদের জন্য যারা এখনো পর্যন্ত পঙ্গুত্ব বরণ করেছেন এবং যারা এখনো পর্যন্ত চিকিৎসা গ্রহণ করছেন তাদের জন্য এই ভাতার পরিমাণটা যাতে বৃদ্ধি করা হয়। আর একটা জিনিস হলো জুলাই ফাউন্ডেশনের বেতন অনেক দিন ধরে এটা বন্ধ করে রাখা হয়েছে। আমরা সরকারের কাছে আহ্বান জানাবো যাতে করে ভাতা তো দেওয়া হবেই, জুলাই ফাউন্ডেশনের যে কার্যক্রম সেই জুলাই ফাউন্ডেশনের কার্যক্রমকে সচল রাখার জন্য বেতন কার্যক্রম এবং এটাকে যেন একটা স্থায়ীকরণের দিকে সরকার অগ্রসর হয় সেই ব্যাপারটা আমরা সরকারের কাছে দাবি জানাতে চাই। পাশাপাশি জুলাই জাদুঘর যেটা এখনো পর্যন্ত ওপেন করা হয় নাই, কেন জুলাই জাদুঘর এখনো পর্যন্ত উন্মুক্ত করা হচ্ছে না? জুলাই আমাদের সামনে চলে এসেছে, আমরা চাই জুলাইয়ের 2 বছর অতিবাহিত হয়েছে, এই সময়কালের মধ্যে যদি জুলাই জাদুঘর ওপেন করা না হয়, জনগণের জন্য প্রদর্শনের জন্য উন্মুক্ত করা না হয়, তাহলে অনেক আলামত আছে, এমন অনেক স্মৃতিচিহ্ন আছে যেগুলো নানাভাবে সেখানে মিসিং হয়ে যেতে পারে বা সেই স্মৃতিচিহ্নগুলো সেগুলো ধ্বংসপ্রাপ্ত হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। এই কারণে আমাদের মাননীয় বিরোধী দলীয় চিফ হুইপ এবং এনসিপির আহ্বায়ক জনাব নাহিদ ইসলাম তিনিও সেই কথাটা সংসদে বলেছেন। আমরা তার সাথে এক সুরে আমরা এই কথাটা বলতে চাই সরকারকে যে ধরনের জটিলতাই হোক না কেন সেই জটিলতাগুলো নিরসন করে অবিলম্বে জুলাই জাদুঘরের কার্যক্রমকে উন্মুক্ত করতে হবে এবং জুলাই জাদুঘরকে সকলের জন্য দর্শনার্থীদের জন্য এটাকে উন্মুক্ত করতে হবে।